হ্যালো বন্ধুরা আমার, সংস্কার, শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, উন্নত শিরে থাকার জন্য আমরা অফিসারি সমগ্র জাতি। বন্ধুরা আমার, আমরা সংস্কার, শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, উন্নত শিরে থাকবার জন্য আমাদের যে মানুষটা শ্রম দিচ্ছেন তিনি ডক্টর ইউনূস সাহেব, আমরা সকলেই সম্মিলিত প্রচেষ্টাপন্ন অবস্থায় তিনাকে সাহায্য করি, যাতে করে আমাদের সর্বাত্মকভাবে সুকৌশল অবলম্বন করে সমগ্র সৃষ্টি ও জাতির মুখে উন্নয়নশীল দেশ জাতি নিয়মের মানুষ হিসেবে পরিগণিত হতে পারি। তাহলে নিশ্চয়ই এমনটা হওয়ার মতো একজন সুযোগ্য নেতা আমরা পেয়েছি, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এর মধ্যে আরেকটি কথা না বললে নয়, পাকিস্তানের আকাশ রানী আয়েশা খানকে, উনি এমন একটা তীক্ষ্ণ বুদ্ধি বিবেক সম্পন্ন, শান্তি শৃঙ্খলিত অবস্থায় নিজেকে সুযোগ্য বলে অধিক বলিষ্ঠ কর্ম করে নিজেকে বিশ্বের বুকে উত্তোলন করতে পেরেছে। এজন্য ওনাকে ধন্যবাদ জানাতে আমরা দ্বিধা করব না, কারণ উনি আমাদের একজন মানুষ। আর দেশময় ছেলেরা, তোমাদেরকে আমি বলি, দেখো, একটা হিম্মত, তার সুযোগ্য লেখাপড়ার মাঝ দিয়ে সে ওই স্থানটি অবলম্বন করেছিল, অধিকার করেছিল, যেটা সে বাস্তবে রূপদান দিতে পেরেছে। তাহলে তোমরা বা আমরা যত ছেলেমেয়েরা আছি সকলেই সচেষ্ট হই, সেটা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কার, গবেষণা, প্রযুক্তি ইত্যাদি আমরা সুনিশ্চয়তা ভরে করগত করতে পারবো একটু শ্রম দিলে। আর দেশময় কৃষক বন্ধুরা, আমরা আমাদের ফসল উৎপাদন হতে ব্যর্থতা আনয়ন করব না, এবং আমরা সেটা প্রচেষ্টা চালাই যাব, যাতে করে ফসল অধিক উন্নয়নে গোলা ভরতে পারি। আমরা সকলেই সম্মিলিত প্রচেষ্টায় ডক্টর ইউনূস সাহেবকে সহযোগ দেই, যেটা করে আমাদের আগামী ভবিষ্যৎ সুন্দর হয়। আর সতর্ক অবলম্বনে থাকতে হবে আমাদেরকে। জাতীয়তাবাদী সম্পর্কে আমি আরেকটা ভিডিওতে বলবো, যেমন ছাত্র জীবনে একজন মানুষ একদিকে যায়, এদের যে বিষয়টা থাকে সকলকে অত্যন্ত আপন হিসেবে ভাই ভাই মনে করে চলা, আর এর মধ্যে বিভেদের সৃষ্টি হওয়া যেটা চায় না, তেমনটা আমাদের চলতে হবে। সকল হিংসা দেশ ভুলে গিয়ে আমরা সকলেই যেন ডক্টর ইউনূস সাহেবকে সহযোগ দিতে ভুল না করি। ধন্যবাদ। দেখা হতে পারে